কিছুদিন আগে প্রশাসন থেকে এসে এই জায়গার পুজো করতে বারণ করে দিয়ে গেছে। আর তার আগেই দেখতে পাচ্ছ মানে এখানে কিন্তু যারা শিল্পীরা ছিলেন তারা কিন্তু মানে খুবই হতাশ হয়ে বসে আছেন এখন। লোকের ভিড় হতে পারে এত বড় দুর্গা দেখার জন্য, যার কারণে প্রশাসন পুলিশ এটা পারমিশন দিচ্ছে না। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এই মুহূর্তে আমি আছি নদিয়া জেলার রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গে। তো এই জায়গার পুজোর সম্বন্ধে তোমরা জানো না এরকম খুব কম জনই আছো, কারণ এই বছরই কিন্তু এইখানের পুজো খুবই ভাইরাল হয়েছে। মানে প্রায় এখন পশ্চিমবঙ্গের সবাই জানে যে এবছর এখানে কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হওয়ার কাজ চলছিল। তো কাজ চলছিল এই কথাটা আমি এই জন্য বললাম কারণ এখন কিন্তু এখানের পুজোর কাজ বন্ধ আছে, কারণ কিছুদিন আগে প্রশাসন থেকে এসে এই জায়গার পুজো করতে বারণ করে দিয়ে গেছে। আর সেটার কি কারণ, কি জন্য, সেই সব কিন্তু কিছুই জানা নেই প্রশাসনের তরফ থেকে। শুধুমাত্র এখানে কিন্তু পুজোর কাজ বন্ধ করে দিয়েছে। আর যেহেতু আমি এখানে এর আগেও দুবার এসেছিলাম, তোমাদেরকে তো আমি চ্যানেলের প্রিপারেশন দেখিয়েছিলাম এখানের, তো তাই জন্য তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা এখানে কি ব্যাপার। তো হয়তো তোমরা অনেকেই এই ব্যাপারটা জেনে গেছো, তাও আজকে আমি একবার এখানে এলাম এইখানের পুরো ব্যাপারটা জানার জন্য আর তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে একবার দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ আমার সামনে এইখানেই কিন্তু পুজোর প্রস্তুতি এতদিন চলছিল। সত্যি বলতে এইখানে আসার পর আমার জায়গাটা দেখি একটু খারাপ লাগছে। মানে এতদিন যখন এখানে আসছিলাম তখন কিন্তু এইখানে পুজোর যারা উদ্যোক্তা বা যারা কাজের সব দাদাগুলো তারা কিন্তু মানে খুবই একটা উৎসাহ নিয়ে এখানের কাজ মানে রানিং চালাচ্ছিল। বাট এখন কিন্তু এই জায়গাটা পুরোটাই নিস্তব্ধ, মানে একদম কাজ বন্ধ আছে, ভেতরে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আর একটু দেখাই তোমাদেরকে, জাস্ট এইটা কিন্তু ওষুধ তৈরি হচ্ছিল। তো ওষুধ তৈরি হতে হতে কিন্তু মাঝপথেই বন্ধ করা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু বাঁশের স্ট্রাকচার দেওয়া হয়েছিল, এই বাঁশের স্ট্রাকচারের সামনেই কিন্তু মায়ের যে প্রতিমা সেই প্রতিমাটাকে কিন্তু দাঁড় করানো হতো। ওইদিকে কিন্তু মায়ের প্রতিমা অলরেডি রেডি হয়ে আছে। তো আমার সামনে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে কিন্তু মা দুর্গার মূল প্রতিমা। আর দেখো তোমরা এখানে কিন্তু মূল প্রতিমাটা পুরোটাই রেডি হয়ে রাখা আছে। মানে ফাইবারের যে কাস্টিংটা সেই কাস্টিংটা বার করে কিন্তু পুরো ডাইসগুলোকে রেডি করেই কিন্তু রাখা আছে। বাট এইখানে কিন্তু এরপরে আর কাজ কন্টিনিউ হয়নি। আর ওইদিকেও কিন্তু মানে সমস্ত প্রতিমাই কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, কিছু কিছু কাজ এখনো পর্যন্ত বাকি ছিল, তার আগেই কিন্তু পুরো কাজটা বন্ধ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি কামালপুর অভিযান সঙ্গের এই পুজোর মূল উদ্যোক্তাকে পেয়ে গেছি। তো দাদার মুখ থেকেই তোমরা একটু শুনে নাও যে কি হয়েছিল ব্যাপারগুলো। তো একটু পুরোটাই বলো দর্শকদের জন্য, মানে পুরো টোটাল ঘটনাটা কি হয়েছিল। না, ঘটনাটা বলতে দেখো, পুজোর তো আমরা তো কাজ শুরু করেছি পয়লা বৈশাখ থেকে। তারপর থেকেই মোটামুটি ধরো কাজ করেছি, এখন পুরো টোটালটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। ফাইবারের টোটাল কাজটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু অসুরের মুখের ফাইবার কাস্টিংটা বাকি ছিল। এই মতো অবস্থায় গত 17 তারিখ পুলিশ আসে। পুলিশ এসে এখানে এখনও আছে, দেখবো আশেপাশে আছে, পিকেটিং করে বসে আছে, ঠিক আছে। তো এখানে কাজ করা যাবে না। তো কাজ করা যাবে না এই কারণেই ওরা কোনো সদুত্তর প্রথমে দেয়নি, কোনো নোটিশও দেয়নি। পরবর্তীকালে 2-3 দিন আগের পেপারে দেখলাম, সমস্ত পত্রিকায় বেরিয়েছে যে এখানে লোকের ভিড় হতে পারে এত বড় দুর্গা দেখার জন্যে, যার কারণে প্রশাসন পুলিশ এটা পারমিশন দিচ্ছে না। তো এটাই পরে জানতে পারলাম। কিন্তু তার পরবর্তীকালে আমরা মোটামুটি হাইকোর্টে যাই। হ্যাঁ, হাইকোর্টে যাই। হাইকোর্টে মোটামুটি আজকে মঙ্গলবার আজকে হয়তো পাওয়া যাবে, না হয়তো কালকে বুধবারে হয়তো এটা উঠবে ম্যাটারটা। আজকে ওঠার কথা ছিল, কিন্তু আজকে সিরিয়ালটা অনেকটা পেছনে আছে, উঠবে কিনা জানি না, ঠিক আছে। তো সেই অবস্থায় এখন দেখা যাক হাইকোর্ট কি বলে। হ্যাঁ, কিন্তু আমি বারবার করেই একটা কথাই প্রশাসনের কাছে মানে বলতে চাইছিলাম যে একটা পুজো, গ্রামের পুজো, সাধারণ পুজো, তো সেই হিসাবে হাইকোর্ট কেন? তো তার আগেই সমস্যাটা মিটিয়ে নিলে আমার মনে হয় ভালো হতো। কারণ দেখো, অনেক বড় বড় সমস্যাও মিটে যায়। তো আর গ্রামের মধ্যে দেখতেই পাচ্ছ 40 বিঘা জায়গা, 500 ভলেন্টিয়ার দিতে চেয়েছি কামালপুরে। শুধু কামালপুর অভিযান সংঘ নয়, আরও 20টা ক্লাব এর সাথে রয়েছে। তো সেইভাবে আশা করতাম যে একটা সমস্যা মিটে যেত। এখন দেখা যাক কি হয়। এখন যেটাই হবে আইন মাফিকই হবে, আইনের বাইরে কোনো কিছু হবে না যে আমরা জোর করে কোনো কিছু করব এখানে। কারণ কি, যেহেতু আমার গ্রামের কেউই করবে না জোর, কারণ এটা আইন যেটা বলবে সেটা হবে। দেখো, সৃষ্টি তো একটা হয়েছে, সেই সৃষ্টিটা সবাই চেয়েছে। এত দর্শক, এত বাইরের থেকে কমেন্ট, এত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, নিশ্চয়ই সেটা মানুষ পছন্দ করেছে, তাই চেয়েছে। হ্যাঁ, পছন্দ, মানুষের ঊর্ধ্বে তো কেউ নেই। মানুষ পছন্দ করেছে, তাই এটাকে এত দেখতে লোকে আসছে। আর সবথেকে বড় ব্যাপার যে
আগের থেকেই বোঝা যাচ্ছে যে এখানে লোক আসবে, এটাই আমাদের সাফল্য আর কি বলবো, ঠিক আছে। কারণ যে এটাকে মানুষ চাইছে, আর মানুষ যেটা চাইছে সেটা হতে দেওয়াই আমার মনে হয় ঠিকঠাক বাঞ্ছনীয়। কারণ মানুষকে শিল্পকর্ম তো দক্ষতা একটু দেখাতে হবে না, শুধু ভিড় তো হবেই, পুজোর সময় মানুষ বেরোবে না এটা বললে হয়? পুজোটা দেখো, আমরাও একটা পুজোটা এমন একটা জিনিস, দেখো সবার তো বড় বড় জিনিস থাকে না। তো কামালপুর গ্রামে এখন ধরো যদি মনে করো এই পুজোটাই শেষ সম্বল, এরকম একটা পরিস্থিতিতে তৈরি হয়ে গেছে। তো মানুষের যখন শেষ জিনিসটা চলে যায় তখন তারা অন্যরকম ভেঙেও পড়ে, আবেগটাই যায়। শুধু আমার গ্রামের নয়, দেখো এটা একটা বললাম না, একটা গ্রামীণ অর্থনীতি মজবুত করার জায়গাও ছিল, একটা গ্রামকে তুলে ধরার জায়গাও ছিল। এবার আমরা এই চেষ্টাটা করেছিলাম, আশা করছিলাম যে হয়তো আরও বিভিন্ন গ্রাম আছে সারা ওয়েস্ট বেঙ্গলে, তারাও কোনো না কোনো বড় কিছু করবে, শুধু পুজো বলে না, অনেক কিছু করার পরে তারা চেষ্টাটা করে এমন একটা জায়গায় মজবুত তৈরি করতে হবে, তার এলাকাটাও উন্নয়নের জায়গার দিকে যাবে। তো এটা তো শুধুমাত্র যে একটা পুজো হিসাবে দেখলেও হয় না, কিন্তু প্রথমেই যদি এত বাধা, এত বিপত্তি পেরিয়ে তো এগুলো পরবর্তীকালে কেউই আর অত বড় রিস্ক নেবে না। তো যাই হোক, যেটাই হোক, অলরেডি 50 লাখ গ্রামের, সাধারণ গ্রামেরই টাকা এটা খরচা হয়েছে। তো সেই হিসাব করে পুজোটা হলেই ভালো। এখন দেখা যাক কি হয়, আস্তে আস্তে করে। আইনের বাইরে কেউই যাবে না, আমি গ্রামবাসীকেও বলে দিয়েছি, আইন যদি বলে করা যাবে, আইন যদি না বলে করা যাবে। আর ওরা যখন প্রথমে এসেছিল কোনো কিছু ক্লিয়ারলি বলছিল না যে কেন বন্ধ, মানে হঠাৎ করে এসেই? না, এটা পুরোপুরি বন্ধ করে ওরা পিকেটিং করে বসে যায়, ঠিক আছে। এখন আশেপাশেই আছে, ঠিক আছে, আমার কাজ সেদিন থেকেই বন্ধ রয়েছে। এখন কোর্ট যদি বলে, তবে কাজ আমরা যতটুকুই হোক হয়তো অত ভালো করে দেখাতে পারবো না, কিন্তু দেখো এই কাজটা করার জন্য যেহেতু গ্রামের মানুষ আছে, তো যদি আমরা পাই, তো আমরা যেভাবে কাজ করবে আরও গ্রামের ধরো আরও 1-200 লোক এর সাথে কাজে মিলে যত তাড়াতাড়ি সম্ভব এরা অতি উৎসাহের সাথে এই কাজটা রেডি করে দেবে, ঠিক আছে। তো সেটা নির্ভর করছে আমার লিগ্যাল ইয়ের ব্যাপারে। দেখো একটা ভালো জিনিস তো দেখতেই চাই সবাই, শিল্পকর্ম কেন দেখতে চাইবে না? তো এটা যারা শিল্পীরা করেছে প্রজেক্টটা, হয়তো আমার কিন্তু এর সাথে তো এক রকমের শিল্পী যুক্ত নেই। ধরো একটা মৃৎশিল্পী যারা আছে তারা যুক্ত আছে, ফাইবার শিল্পী যারা আছে তারা যুক্ত আছে, যারা মানে প্যান্ডেল যদি বলো স্ট্রাকচারাল শিল্পী তারা আছে, ঠিক আছে। তো এর সাথে লাইট শিল্প যদি বলো, লাইট শিল্প যুক্ত আছে, একটা কত লোকের এর সাথে যুক্ত আছে। আর বেশিরভাগই সব আমার গ্রামের পাশের গ্রামের, ঠিক আছে। যদি বলো এটা একটা ওই বারবার করেই বলছিলাম, একটা গ্রামীণ অর্থনীতি, ইকোনমি, কর্মসংস্থান এর দিকেই যাচ্ছিল জিনিসটা। তো সেইভাবেই চেষ্টা করা হয়েছে, একটা চেষ্টা। দেখো মানুষ সাহস করে তো করা দরকার আছে না, তো কেন চেষ্টাগুলো করা হবে না? এমন কোনো সৃষ্টি আমরা এখানে করিনি যেটা ধ্বংসমূলক কিছু হবে। তো যেটাই করেছি মা দুর্গার অবয়বই তৈরি হয়েছে, সেটা হয়তো বৃহত্তর আকারে, কিন্তু সেটা তো মায়েরই মূর্তি না, এটাই। ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আমি কিন্তু কলকাতা সহ বিভিন্ন জেলার পুজো কভার করি, আর তাই জন্য কিন্তু আমি সব জায়গার পুজোগুলোর সঙ্গে জড়িত আছি। আর এত জায়গায় এত আমি পুজো দেখেছি, মানে বিভিন্ন বিভিন্ন চমকের পুজো দেখেছি। কোথাও প্যান্ডেলের চমক হয়, কোথাও লাইটের চমক হয়, মানে নানান ধরনের চমক হয়। তো সেই সব দেখার পর মানে এরকম টাইপের ঘটনা ঘটেছে এরকম কিন্তু আমি কোথাও দেখিনি। আর এইখানেই কেন এই জিনিসটা ঘটছে সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। এমনকি প্রশাসন থেকে এসে বলছেও না ডাইরেক্টলি যে কার অর্ডারে, বা উপর মহলে অর্ডারে বলছে শুধু, তো কার অর্ডারে এক্স্যাক্টলি হয়েছে বা কিসের জন্য বন্ধ করা হচ্ছে সেই সব কোনো কিন্তু রিজন দিচ্ছে না, শুধুমাত্র বলছে কাজ করা যাবে না। তো যাই হোক, কোর্টে এই মামলাটা গেছে, আশা করছি যে কোর্টের রায় একটা মানে ভালো কিছুই দেবে, আর যেন পশ্চিমবঙ্গবাসী এই পুজোটা দেখতে পায়, আমরা যেন এই পুজোটা দেখতে পাই, এটাই ইচ্ছে রাখবো। আর দেখা যাক কতদূর কি হয় তারপর। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু একটা এরকম শিব ঠাকুরের মূর্তি বানিয়ে রাখা আছে। আর এইখানে কিন্তু অসুরের যে বলছিলাম, অসুরের কিন্তু এই ডাইসটাকে বের করে রাখা আছে। তো আরও কিন্তু এই সাইডেও বিভিন্ন কাজ আছে, তোমাদেরকে একবার নিয়ে গিয়ে আমি দেখাই। এইখানে দেখো, এইখানে কিন্তু মা লক্ষ্মী, সরস্বতী, মানে সব কিছুই কিন্তু এই কাস্টিংগুলোকে একদম রেডি করে রাখা আছে। মানে খুবই কিন্তু অল্প কাজ বাকি ছিল। আর তার আগেই দেখতে পাচ্ছ মানে এখানে কিন্তু যারা শিল্পীরা ছিলেন তারা কিন্তু মানে খুবই হতাশ হয়ে বসে আছেন এখন, কারণ এই মুহূর্তে এখানে কাজ পুরোপুরি বন্ধ আছে। আর আমাদেরও দেখে মানে খারাপ লাগছে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রানাঘাটের এই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার যে লেটেস্ট নিউজ, তো সেই সম্বন্ধে কিছু আপডেট দিলাম। আর সত্যি বলতে আজকের ভিডিওটা কিন্তু একটুও মানে আনন্দের ভিডিও
ভিডিও নয়, মানে এটা কিন্তু খুবই খারাপ খবর আমাদের যারা পুজোপ্রেমী তাদের জন্য। তো দেখা যাক কি হয় এরপরে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর বিভিন্ন জেলার দুর্গাপুজোর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।